হাতি 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 মামা আপনি ধরাতে ভূত ভূত ঘরের মধ্যে তোদের একটা ভূতের মধ্যে এসে আমাকে ধরেছিল বাকি। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ পাগল হইনি, আমি দেখেছি। বাবা ঘরে থাকবো না, আমি ঘরে থাকবো, আমি ঘরে থাকবো তোর সাথে। আপনি এই ঘরে তো আমি একা থাকি। তুই একা থাকছিস কি হচ্ছে, আমি আসছি তোর সাথে। কিন্তু আমি ভূতের সাথে থাকবো না, আমি কি বড় ভূত দেখেছি। মামা এই পুরো বাড়িতে আমি একা থাকি, কখনো তো ভূত দেখিনি। আপনি কোথা থেকে দেখলেন? হঠাৎ করে আরে তুই দেখিস না, কিন্তু আমাকে দেখেছি। একটা পেটনি ভূত, বড় বড় চোখ। মামা পেটনি ভূত আপনাকে কি বলেছে? আরে আর বলিস না, পটি ভূত, চোখগুলি বড় বড়, তারপরে এরকম ওইটা আমাকে এমনি করে আমি ঘুমিয়ে আমার সামনে দিয়ে আমার পায়ের থেকে কিন্তু কি করবো, একদম মুখ খুঁজতে চলেছে। মামা আপনি কি বলছেন? আমি এসব বিশ্বাস করি না। আমার এই বাড়িতে ভূত কোথা থেকে আসবে? কি যে বলিস, আমি নিজের চোখে দেখেছি। বাবা আমাকে বলেছে, সে আমাকে কি বলেছে না, কি বলেছে? আমি বলে ওর সাথে থাকবো। তা আপনি ওর সাথে থাকতেন? তারপর আমি ভূতের সাথে থাকলে আমি তো ভূত হয়ে যাবো। হ্যাঁ মাথা খারাপ, ওরা আবার বাল বাচ্চা সব ভূত হবে। আমি থাকবো। এই বয়সে আপনার বাল বাচ্চা দরকার মামা? ভূতেদের কি যে বলেন। যাই হোক, এত রাতে আপনার সাথে ঘেঁচাতে পারবো না। আপনি ওই সাইডে শুয়ে থাকেন, আমি এই সাইডে শুয়ে থাকি। ঠিক আছে, তারপর ভালো। লাইট অফ করে দিয়েন মামা। আচ্ছা দিয়ে আসছি। কি করলি এটা? কোথায় মামা? কিছু না, ওই যে পেটনিটা আসছিল। পেটনিটা আসলো? পেটনি এসে কি ব্যাপার, ভিজা কেন ভাবি? জি মামা। পেটনি দেখলাম, আমি তো তোকে দেখলাম, তুই এমন উপর উঠে গিয়েছিস। এটা কি কাজ করলি? মামা পেটনিটাই বলেছে আর কি, যদি আমি আপনার উপরে না উঠি তাহলে আমাকে নাকি তুলে নিয়ে যাবে। কি বলিস? হ্যাঁ ওই পেটনি শেষে তোকে ধরেছে? আর কত কিছু মামা, ইয়া বড় বড় চোখ নিয়ে আমার সামনে এসেছে। আমাকে বলেছে তুই যদি বাঁচতে যাস তাহলে তুই তোর মামার উপরে ঝাঁপায় পড়, আর যদি ঝাঁপিয়ে না পড়িস তাহলে আমি তোকে পিছাস রাজ্যে নিয়ে যাবো। আপনি বলুন মামা, আমি কি পিছাস রাজ্যে আমি কি পিছাস রাজ্যে যেতে পারি? না 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 না, তাই বলে তো না হয় কি আমি আর ইচ্ছে করে আপনার উপরে ঝাঁপায় পড়ছি? না আমি বুঝতে পেরেছি, তোর দোষটা সম্পূর্ণ দোষ ওই পিছাস। তুই তো তোর গান বাঁচার জন্য করেছিস, আমি সেটাকে তোকে বাহাবা দিচ্ছি। শুন ওটা আছে না, আমার মনে পেটনি ছিল, বুঝছিস? হ্যাঁ আমি বলেছি হ্যাঁ মামা। যা দেখেছি বলে যে আস ভিতরে, এই কারণে আমি আজ যাইতে চাইনি। ভূতের সাথে কিন্তু ভূতে যায়, তাই আমি তোর রুমে এসে পড়েছি। কিন্তু দুঃখের বিষয়, তুই তো আমাকে কামটা সেরে দিল। না মামা, আমি তো কিছু করিনি। পিছাস নিয়ে আমাকে বলেছে আমি যদি আপনার উপরে ঝাঁপায় না পড়ি তাহলে ওনাকে আমাকে ঝাঁপ দিয়ে নিয়ে যাবে।
পিচার সাহায্যে। আমি পিচার সাহায্যে যেতে পারবো না। আমি কি আপনার জন্য এত কোনো রিস্ক নিব? তাই আমি আপনার উপর একটু ঝাঁপাই পড়েছি, বেশি কিছু তো করিনি। আর আজকেরই তো দিনের বিষয়, এটা তো আমি আর আপনি আর এই চার দেওয়াল আর পিচার ছাড়া কেউ জানবে না। খুবই ভালো করেছিস, যে জানও বাঁচিয়েছিস, আমারও জানটা বাঁচিয়েছিস। অনেক দিনের উপকার তো। কি বললেন মামা? না, অনেক দিনের ঝড়েনি তো, তাই পড়েছে তো, ভালো লাগলো। শোন, তোকে পিচাসকে যেভাবে তুই বাঁচার জন্য তুই যে করেছিস, আমাকেও দেখেছি পিচাসকে। কি বলেন মামা? বললো তুই যদি ওর উপরে না উঠিস তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবো। তুই কি আমাকে বাঁচাবি না? হ্যাঁ? মানে মামা, এখন আপনিও আমার উপরে ঝাঁপাই পড়বেন? কি করবো? তুই যখন করেছিস বাঁচার জন্য, আমাকে একটু বাঁচতে দে। তোর মধ্যে কি আমার দরদ নেই, মায়া নেই, একটু মাত্র মায়া নেই? কিছু দে না, যে শুয়ে পড়, আমি কাজটা শেষ করবো। সহ্য হয়ে গেল, সহ্য হয়ে গেল। তুইও বেঁচে গেছিস, আমিও বেঁচে গেছি এই পিশাচ পেট্রোল থেকে। কেমন জানাস নি? ঠিক আছে, তোর মাঝে আর আমার মাঝে থাকবে। মামা, আপনি চান্সে সুদভাত করে নিলেন। আমি সুদবাদ কই করলাম? আমি তো বাঁচার জন্য করলাম। তুই যেরকম বাঁচার জন্য করেছিস পেট্রোল থেকে, আমিও বাঁচার জন্য করলাম। সমান সমান হয়ে গেল। আমি তো তোকে বলে দিলে উঠেছি, তুই না বলে উঠেছিলাম। আমি বলবো আমি কিছু বলেছি? না মামা, ঠিক আছে, আপনি থাকুন, আমি একটু আসতেছি। আচ্ছা, শুধু পেটে আবার আসতে পারে, একটু ফ্রেশ টেস্ট হয়ে আবার আসিস, কেমন? আচ্ছা মামা, ঠিক আছে, আপনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি এদের কামটা সারলো, আর আমার ইয়ে পেতনি বড় বুদ্ধ। আমি বড় বুদ্ধ হলো আমার ভাগ, চান্সের সাথে মেরে ভাগ্নি তাড়াতাড়ি আস, জাস্ট এসে পড়েছে, আমাকে বাঁচা ভাগ্নি। এই লিডার আছেন নাকি? কি খবর? সালাম আলাইকুম লিডার, ভালো আছেন? হ্যাঁ, বসো। কি লিডার, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার এখানে আসলাম। কি বিষয়? কে বল? বিধবার মা। কি হয়েছে? কি আর বলবো, লজ্জার কথা, মানে শরম ব্যক্ত আপনি লিডার মানুষ। এই দেখলাম যে তারা করলো আর কি। কে দেখছো এটা? লিডার আমি দেখলাম আর কি। তুমিও এই কাজ করো? কি বলছে? না না, আমি দূরবীন দিয়ে দেখছি, দূরবীন এইভাবে দেখলাম। আমি ছাত্র নেতা হিসাবে এলাকায় আমার একটা মান সম্মান আছে না? আপনি এলাকার মাথা, আপনি যদি না ধরি তাহলে তো দেখা যাচ্ছে বড় ঘটনা ঘটে গেলে আপনিও ফেসে যাবেন, আপনার মান সম্মানটা টানাটানি করে দেবে। এই ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামাবার আমাদের নেই, তাই না? এগুলো ফ্যামিলিরা হলো এগুলো আমরা চিন্তা করলাম, আমরা রাজনীতি করে রাজনীতি আর আপনি সব বিষয় ছোটখাটো দেখেন কেন? ওই বড়কে দেখেন, যেটা একটা মান সম্মানের বিষয়। আরে বাবা, কথাটা বুঝো না কেন? মানে এটা ফ্যামিলি জিনিস, আমরা তো ফ্যামিলি এর বিচার আছে। সবই ফ্যামিলি, কেমনে ফ্যামিলি হলো? আপনার যা খুশি আপনি করেন, আমি চললাম। আমি একদম আমার মান সম্মানের টানাটানি করে গেল। পাগল, একটা বাসায় কি হয় না না হয় এগুলো কি আমরা নিয়ে ঘুরবো? আমরা এলাম রাজনীতিবিদ, রাজনীতি আর কাজ করি, তাই না?